জানি না আজ তুমি কোথায় আছো, কেমন আছো, তবে যেখানেই আছো আশা করি ভালোই আছো। আজ এতগুলো দিন পেরিয়ে এসেছি, তবুও সেই দিনগুলির কথা আজও মনে পড়ে। মনের কোণে রয়ে গেছে স্মৃতি হয়ে। তখন আমারও বয়স ছিল অল্প। প্রথম প্রথম প্রেম, আমার লাইফে তুমিই ছিলে প্রথম ভালোবাসা। মনে পড়ে তোমার সাথে পার্কে প্রথম ঘুরতে যাওয়া, একটু একটু দুষ্টুমি করা, তোমার ঠোঁটের প্রথম উষ্ণ ছোঁয়ায় সারা শরীরে শিহরণ জাগা। কি অপূর্ব অনুভূতি ছিল সেটা, বলে বোঝানো যায় না। প্রথম প্রথম প্রেমের পাগলামি, ইচ্ছে করতো তোমায় নিয়ে সময়ের পর সময় কাটিয়ে দিতে, তোমার ছবিকে আরো সুন্দর করে এডিট করে সাজানো, সবাইকে লুকিয়ে তোমার সাথে ফোনে কথা বলা, সারা রাত ঘুম না আসা, বারবার ঘুম থেকে জেগে ওঠা শুধু তোমাকে অনলাইনে দেখার জন্য, তোমার প্রতি সন্দেহ করা। কি যেন এক নেশার মধ্যে সবসময় আবদ্ধ থাকতাম। সব থেকে বেশি কষ্ট পেতাম তখন, যখন তুমি অন্য কার সাথে ফোনে ব্যস্ত থাকতে। প্রচুর রাগ হতো তখন নিজের উপর, ইচ্ছে করতো সব কিছু ভেঙে ফেললে, সব কিছু শেষ করে দিই, কিন্তু পরক্ষণে আবার সামলে নিতাম নিজেকে। অনেক কষ্ট পেতাম। প্রেমের সেই মধুর চাপা কষ্ট যে কি, সেটা বলে বোঝানো যাবে না, যদি না সেই অনুভূতির শিকার হয়। জীবনে সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম সেই দিনটা, যখন তুমি বলেছিলে তুমি অন্য কাউকে ভালোবাসো। আমি তখন পাগলের মতো হয়ে গেছিলাম। মনে হচ্ছিল তুমি কি করে কথা বলতে পারলে, যাকে এতটা ভালোবাসলাম সব উজাড় করে, এত স্মৃতি এত কথা, কি করে আমায় ছেড়ে অন্য কাউকে ভালোবাসলে? আমার থেকে সে কি তোমায় আরো বেশি ভালোবাসতে পারবে? এক সপ্তাহ ঘুমোতে পারিনি, সব সময় দুঃখের গান শুনে নিজেকে সান্ত্বনা দিতাম। কারো সাথে কথা না বলা, এমন কি নিজেকে শেষ করে দেওয়ার মতো ইচ্ছে হতো। নিজের মধ্যে চেপে রাখা সেই যে কষ্ট কতটা যে ভয়ঙ্কর, তখন বুঝেছিলাম। আমার হৃদয়ের নাজুক ভালোবাসা আস্তে আস্তে চুরমার হয়ে গেল। আজ দীর্ঘ সময় অতিক্রান্ত করার পর সেই সব কথা মনে পড়লে নিজের উপর হাসি পায়। আজ মনে হয় জীবনটা একটা খেলা। আজ আর কারো কষ্টতে কষ্ট হয় না। আজ জীবনে ভালোবাসার অভাব নেই, কিন্তু কারো জন্য সেরকম কষ্ট অনুভব হয় না। সেই আমি যেন আজ অন্য আমিতে রূপান্তরিত হয়েছে। এখন আমার কাছে ভালোবাসা মানে হলো একটা খেলা, আর এই খেলাতে হার জিত থাকবেই। আজ কেউ কষ্ট দিলে আর কষ্ট পাই না। বর্তমানে আমি একটা ভালো পোস্টে চাকরি করছি, এখন আর কোনো কিছুর অভাব পড়ে না। কিন্তু সেই সময় যদি ওর জন্য নিজের কেরিয়ার শেষ করে দিতাম, নিজের লাইফ শেষ করে দিতাম, তাহলে আজকের এই দিনটা দেখতে পেতাম না। তাই আজকের এই ইয়ং জেনারেশনকে একটা কথাই বলবো, আমার মতো সবারই অল্প বয়সে কিছু না কিছু বাধা বিপত্তি আসবেই, কিন্তু সেই সবই নিজেকে ইনভলভ করে নিজের কেরিয়ার নিজের লাইফ কখনোই শেষ করে দিও না। তা না হলে আগামী দিনে আপনার জীবনের সুন্দর দিনগুলো অধুরাই থেকে যাবে। তাই দুঃখ কষ্ট ভালোবাসাকে হাতিয়ার করে জীবন যুদ্ধে নিজেকে যোদ্ধা বানিয়ে তোলো, ভালো কিছু করার লক্ষ্যে। সেই মুহূর্তে আমিও যদি আমার লাইফ শেষ করে দিতাম একটা মেয়ের জন্য, তাহলে আজকের দিনে পৌঁছাতে পারতাম না। বাস্তব অভিজ্ঞতার এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের লাইফেও যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।